দর্শক, আজকে আমরা আপনাদেরকে একটা অ্যারাবিক ডিশ রান্না করে দেখাবো। লেবানিজ একটি মাছের আইটেমের খাবার আপনাদেরকে দেখাবো বিরিয়ানি স্টাইলের। সেটার নাম হচ্ছে লেবানিজ ফিশ সায়া দিয়ে রাইস রেসিপি। তো এই ফিশ সায়া দিয়ে রাইস রেসিপিটা তৈরি করতে আমাদের প্রথমে আমরা এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা মিডিয়াম সাইজের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। তো আমরা প্রথমে যে মশলাগুলো নিয়েছি তার ভিতরে সামান্য আদা বাটা, রসুন বাটা এবং সেই সাথে আমরা নিয়েছি টমেটো কেচাপ, টক দই, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। আর সেই সাথে আমরা নিয়েছি সরিষার তেল আর একটু লেবুর রস। আমরা এখন এটাকে মাছটাকে ম্যারিনেশন করে ফেলবো, মাখিয়ে ফেলবো মশলার দ্বারা। তো দর্শক, মাছটা আমরা ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে কয়েক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমরা কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। দেখতে পাচ্ছেন দর্শক, মাছটা ভাজা হয়ে গেছে। আমরা এখন নামিয়ে রেখে দিব। রায়তা সালাদ, তো এখানে টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা বাটা, তারপরে হচ্ছে টক দই, আর সেই সাথে হচ্ছে লেবুর রস, আর হচ্ছে টমেটো কেচাপ ও বিট লবণ। এই মিশ্রণটা দিয়ে তৈরি করা খাবারের সাথে পরিবেশনের জন্য। তো দর্শক, এই পর্যায়ে আমরা ভাতটা তৈরি করে ফেলেছি। আর ভাত তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লেগেছে, আমরা সয়াবিন তেল কড়াইতে দিয়ে তারপর আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং সেই সাথে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমরা চুলায় দিয়ে দিয়েছি। তারপর আমরা চালটা দিয়েছি এবং এরপর আমরা দিয়েছি কিশমিশ, তারপর হচ্ছে আপনার চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর সেই সাথে দিয়েছি মিক্স ড্রাই ফ্রুট। এগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে আমরা ভালো করে চালটা মিশিয়ে তারপর দুধ এবং গরম পানি একসাথে দিয়ে আমরা ভাতটা তৈরি করে ফেলেছি। সব দেখতে পাচ্ছেন, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।